সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা। দর্শক, আমি বলেছিলাম শ্রাবণ মাসের শেষে কিন্তু মহা উৎসব, আসলে শিবলিঙ্গর প্রতিষ্ঠাতা অর্থাৎ বাৎসরিক অনুষ্ঠান শুরু হবে এবং এইবার এই প্রথম চাঁচর কেন্দ্রীয় কালাকান্দর মহাশ্মশানে শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় একের পর এক চলমান থাকবে। দর্শক, আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, তখন সময় দিয়ে যাচ্ছেন তুষার কুমার হালদার, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। দাদা, কেমন আছেন? ধন্যবাদ সবাইকে, অনেক ভালো আছে। আজকে বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে শিবলিঙ্গ, সব মিলে কেমন লাগছে? সব মিলে অনেক ভালো লাগছে। সবাইকে প্রথম জানাই আমার পক্ষ থেকে প্রণাম ও শুভময় শুভেচ্ছা। আমরা এই প্রথম অধিবেশন আমাদের বোম বোম শিবের মাথায় জল ঢালা শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমরা যতটুকু আশা করেছিলাম বাবা ভোলানাথের কৃপায় তার চেয়ে অধিকের অধিক হয়েছে। এখানে আপনারা দেখেছেন আজকে সারাদিনে হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটেছে এবং এখানে ভক্তবৃন্দুর চরণ ধুলিতে ভক্তবৃন্দুর আগমনে একটা উৎসব মুখর পরিবেশে একটি ধর্মীয় একটি উৎসব অঙ্গনে পরিণত হয়েছে। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সর্বপ্রথমে যারা আমাদের এখানে এসে কত কষ্ট করে এসে আমাদের এখানে কত কষ্ট করে বাবা ভোলানাথের মাথায় দুধ মানে প্রদান করেছেন এবং পুণ্য সঞ্চয় করেছেন, তাদেরকে আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের শ্মশানটা আমাদের মানে একটু দূরেই হয় শহর থেকে, তারপরে সবাই এত দূর থেকে এসেছেন, এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা। এবং এবং আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সোমবার, আমাদের এটা হচ্ছে নির্ধারিত তিথি, এটা চলমান থাকবে যতদিন চাঁদ সূর্য গ্রহণ পৃথিবী থাকবে ততদিন চলমান থাকবে, এই বলে আমরা আশা করি। এবং পরবর্তীতে আপনাদের আমরা আরো সহায়তা কামনা করতেছি। কারণ হচ্ছে যারা হচ্ছে আজকে অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল এবং সুন্দর করেছেন, এবং আমরা চাবো বিগত দিনে তারা আরো আসবেন এবং তাদের সঙ্গে আরো ভক্তবৃন্দ আরো বেশি কিছু করে আনবেন, এনে এটাকে আরো বৃহৎ একটা অনুষ্ঠান, একটা পরিণত একটা বৃহৎ একটা তিথিতে বোম বোম অনুষ্ঠান, একটা বৃহৎ, এটা একটা মানে গর্ব করে বলা যায় যে উত্তরবঙ্গের মধ্যে একটা চেষ্টা একটা বোম বোম হচ্ছে বা সেরা একটা বোম বোম হচ্ছে, এরকম একটা কিছু রূপান্তরিত করবেন। এই বলে আপনার কাছে আরেকটি কথা আমি জানার চেষ্টা করছি। হাজার হাজার আসলে দর্শনার্থীরা তারা আজকে কেন্দ্রীয় কালাকান্দর মহাশ্মশানে উপস্থিত হয়েছিলেন, এবং আয়োজনকারীদের যদি একটু নাম বলতেন। আসলে এটা আয়োজনকারী আমাদের হরহর মহাদেব ফাউন্ডেশন, মূল আয়োজন আমরা হরহর মহাদেব ফাউন্ডেশন। সেটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? এটা সাধারণ মানুষ আসলে অ্যাকচুয়ালি আমরা হরহর মহাদেব ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এটা করতেছি। এখানে আমরা কিছু ব্যক্তি প্রতিনিধি আছি, তাদের নাম এখন আর প্রকাশ করব না। আমরা এটা পূজার পরে আমাদের একটা কমিটি গঠন হবে, একটা দীর্ঘমেয়াদী একটা কমিটি গঠন হবে, তখন আপনারা জানতে পারবেন সভাপতিকে, সেক্রেটারিকে, তখন জানতে পারবেন। বর্তমানে এখন দায়িত্বে কে কে আছে? বর্তমান দায়িত্বে আমরা সবাই হরহর মহাদেব ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। দর্শক, আমি একটু কথা বলার চেষ্টা করবো বাপুর সঙ্গে। আজকে যে শিবলিঙ্গ এবং বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং বোম বোম, আসলে যে একটি কথা আছে, আপনাদের কেমন লাগছে এই উৎসবটা? নমস্কার সবাইকে, আমার ভালোবাসা। আসলে কি আমাদের একটা উদ্দেশ্য ছিল, চাঁচর বাজারে অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নেই। আমাদের এখানে হরিবাসর হয় সব থেকে বিখ্যাত, কালী পূজা হয়, ওটা অনেক সুন্দর। আমাদের মনে অনুভূতি হলো যে এখানে সবই আছে, বাবা নেই, তাই আমরা যুব সমাজ ইচ্ছাকৃত করলাম যে আমরা বাবা আনবো। অনেক কষ্টের পরে সফলতা অর্জন করলাম। এই প্রথম আমরা বোম বোম অনুষ্ঠান শুরু করলাম। আর হচ্ছে আমাদের সমস্যা হয়েছে অনেক দিক দিয়েও, সেটা বিষয় না। আর আমাদের সাথে চাঁচর বাজার যুব সমাজের সব সালপল আমরা একত্রিত আছি, তাই আমাদের কাজে কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অনেক সুন্দর সফলতা ভাবে আজকে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন আমি কথা বলার চেষ্টা করব যিনি পূজার মেন দায়িত্বে আছেন, তিনি কিন্তু আজকের এই বাৎসরিক অনুষ্ঠানের কিন্তু যাকে অপেক্ষা করার পরে এই শিবের মাথায় জল দুধ ও বিভিন্ন আঙিনায় কিন্তু মানুষ তারা এসেছে এবং তারা পরিপূর্ণ করে তোলার চেষ্টা করেছে। দাদা, কেমন আছেন? হ্যাঁ, জয় শিব শম্ভু। আমি ভালো আছি, ঈশ্বরের কৃপায়, ভোলেনাথের আশীর্বাদে খুব ভালো আছি এবং এখানে এসে খুবই আনন্দিত। সবার সাথে মিলেমিশে সমষ্টিগতভাবে শিবলিঙ্গে রুদ্রাভিষেক সহ পূজা পাঠ শেষে রুদ্রাভিষেক করে
খুব ভালো। আপনার নাম পরিচয়টা একটু দিবেন। আমার নাম সাগর চক্রবর্তী, আমি আমার বাসা হচ্ছে সিংড়াতে, সাবুল কলম। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে অনেক পুণ্যার্থী আসছে শিবের মাথায় জল ঢালার জন্য। আমাদের সনাতনী শাস্ত্রীয় অনুসারে শিবের মাথায় জল ঢাললে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়, জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং শিব আমাদের মোক্ষ লাভ করেন এবং শিব আমাদের মোক্ষ দান করেন। এবং খুবই ভালো লাগতেছে এবং আমি প্রতিটি মানুষের শান্তি কামনা করতেছি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সর্বা ভবন্তু সুখিনা সর্বা সন্তু নিরাময়া মা কষ্টিত দুঃখ ভাগ হবে, অর্থাৎ পৃথিবীর সবাই ভালো থাকুক, সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবং আমি একটু জানার চেষ্টা করছি, আসলে সকল হিন্দু সম্প্রদায় এখন সকাল থেকে শুরু করেছে যে এই বাৎসরিক অনুষ্ঠান আজকে সোমবার শ্রাবণ মাসের শেষে শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এই তারিখটা ঠিক থাকবে এবং সেই দিনটাকে ঠিক থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে দিনও ঠিক থাকবে। শ্রাবণ মাসের শেষ সোমবারেই বোম বোম এই উৎসব পালিত হয়ে থাকে। সারা বাংলাদেশে কি এই শ্রাবণ মাস এটা, হ্যাঁ, সারা শ্রাবণ মাস এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই শ্রাবণ মাসের শেষ সোমবারে বোম বোম উৎসব পালিত হয়। পুণ্যার্থীরা পুণ্য অর্জন করার জন্য, জন্ম জন্মান্তরের পাপ নাশ করার জন্য দুধ, গঙ্গা জল, ঘৃত, মধু, আরো বেলপাতা এবং মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করে। এবং কি কি মঙ্গল কামনা নিয়ে আসে ভক্তদের এটিকে বলবেন। ভগবান বলেছে, তুমি আমাকে যেভাবে ডাকবে আমি তোমাকে সেই রূপেই ধরা দেব। তো ভক্তের আহ্বান যে স্বীকার করে সেই ভগবান। এখন ভক্ত যে রূপে আসবে ভগবান সেই রূপেই তাকে ধরা দেবে। আচ্ছা, আসলে আরেকটি কথা আমি জানার চেষ্টা করছি, 33 কোটি দেবতার এই বিষয়টা একটু বলবেন। 33 কোটি বলতে এখানে বোঝাচ্ছে 33 প্রকার। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, এক ইন্দ্র, এক প্রজাপতি, এই 33টি দেবতা। এখন 33 কোটি, কোটি শব্দ হচ্ছে সংস্কৃত শব্দে কোটি না, এটা হচ্ছে আপনার সংখ্যা বোঝাচ্ছে, 33টি বোঝাচ্ছে। এখানে কোটি শব্দ আপনার কোটি বোঝাচ্ছে না, কোটি অর্থ এটা সংখ্যা বোঝাচ্ছে। 33 প্রকার দেবতা, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, এক ইন্দ্র, এক প্রজাপতি। এই রুদ্র রূপকে শান্ত করার জন্যই দুগ্ধ অর্পণ করতে হয় শিবের মাথায়। শিবের যে আসলে আরেকটি বিষয় আমি জানার চেষ্টা করছি, যে শিবের গলায় যে সাপ দেখা যেত, আমি সেইটা একটু জানার চেষ্টা করছি। সেটা উদয় হবে কেমন করে? সেটা উদয় হবে বলতে, ভগবানের কাছে ভক্ত কখন আসবে এবং ভক্ত ভগবানের কাছে কখন যাবে, বা ভগবান কখন ভক্তের কাছে ধরা দিবে, এটা শুধু ভক্ত আর ভগবানের মধ্যেই আবদ্ধ। এটা আমি কি বলবো, আমি ভগবানের দাস, সে করায় আমি করি। এবং সর্বশেষ দর্শনার্থী এবং যারা এলাকাবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে তারা যেন মনে কখনো হিংসা না থাকে। কারণ একটা মানুষ যদি হিংসা, বিদ্বেষ, মোহমায়ায় আবদ্ধ থাকে, তখন বাস্তবিক যে চিন্তাধারাটা বা সবার মঙ্গলার্থ যে কামনা, ওইটা সে করতে পারে না। আমি সবাইকে বলবো যে সবাই যেন লোভ, মায়া, মোহ সমস্ত কিছু দূরীভূত করে ভগবানের সান্নিধ্যে আসে, তার কৃপা লাভ করে। এটুকু, তাহলেই পৃথিবী সুন্দর হবে, সব সুন্দর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রসঙ্গের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করছি। আজকে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি দেখে যাচ্ছি, আর তাকে আমি একটু স্মরণ করছি, আপনি একটু সামনে আসবেন। আজকে বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়েছে শিবলিঙ্গ, আগামী বছরে শ্রাবণ মাসের শেষের সোমবারে শুরু হবে, এবং আপনাদের কেমন লাগছে, আগামী দিনগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের এবার নতুন অনুষ্ঠান হিসাবে অনেক লোকের আমরা মহিমা পাইছি বাবার উদ্দেশ্যে। এটা বাবাই করেছে, এটা আমাদের কিছু না, আমরা উপলব্ধি মাত্র, আমরা কিছুই না। বাবাই ডাকেছে, বাবাই সবকিছু করাবে, এবং আমরা চাই অনুষ্ঠানটা আমরা বছরে বছরে যত উন্নত করা যায়। এটা আমার হচ্ছে শেষ কথা। হর হর মহাদেব। সবাই আমাদের করবেন, একটু সহযোগিতা করবেন, এটাই আমাদের কাছে আপনাদের চাওয়া পাওয়া। এবং এটা আমাদের 7 গ্রামের শ্মশানের অনুষ্ঠান, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে
কেউ কারো মনের বিভাগ না রেখে সবাই আসবেন বাবার কাছে, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। এবং আমি শেষ করছি, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কালহারা, দুঃখহারা, দারিদ্রহারা, রোগহারা, দুঃখহারা। ওম পার্বতী পতে হর হর মহাদেব, দেবে দেব মহাদেব। জয় শিব শম্ভু, জয় মহাকাল, জয় আদি অনন্ত মহাকাল। দর্শক, আমরা একেবারে কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি এবং আপনাদের মাঝখানে অনেক কথা আমরা বলেছি, শোনার চেষ্টা করেছি। আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। এবং আজকে চাষকর কেন্দ্র কালাকান্দর মহাশাসনে বাংলাদেশ গরু গুরুদাসপুর থানা পুলিশ অবগত ছিল এবং তাদের ব্যাপক ভূমিকা রয়েছিল এবং তাৎক্ষণিক কিন্তু অনুষ্ঠান একেবারে পরিপূর্ণ সমাপ্ত হতে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। এই ছিল কালাকান্দর মহাশাসনের শেষ খবর। ধন্যবাদ।